আর এই হচ্ছে মূল খুঁটি, যেটাকে কেন্দ্র করে পুরো পুজো মণ্ডপটা সেজে উঠতে চলেছে। স্ট্রাকচারটা এমনভাবে ঘুরিয়ে করেছে, অর্থাৎ এইটুকু আমি শিওর হতে পারছি যে ভেতরটা কিন্তু একটা রাউন্ড ফিগারে হতে চলেছে। এখন যেখানটা তারা প্রথম দিনে কাজে হাত দিয়েছেন, এইটাই হচ্ছে মূল পুজো মণ্ডপ। এ বছরের বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির। ঢাকের ঢ্যামকুড়া কুড় বাজছে নূপুর, এলো যে পুজোর লগন। Hey, what's up guys, welcome to my new another fresh video। তো আজকে ভিডিওর টাইটেল, থাম্বনেল অ্যান্ড ইন্ট্রো দেখে তো বুঝেই গেছো যে আজকে কিন্তু এখন রয়েছি আমি কল্যাণী A9 স্কোয়ারের মাঠে। আর এইখানে এইবারে থিম কি সেটা তো এতক্ষণে আশা করি সবাই জেনে গেছো, কেননা এখন সোশ্যাল মিডিয়ার জামানা। আর এখন আর লাগে না যে ইউটিউবারদের বা যে কোনো ব্লগারকে ভিডিও করে রিভিল করতে সেটা, তাই না? তো যাই হোক, চলো তাও আজকে আমি তোমাদের সকলের সামনে এখানের যে থিম সেটা আমি উপস্থাপন করতে চলেছি এবং সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে। তোমরা যা সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো। তো আমি আছি পিয়ুষ দাস আর তোমরা দেখছো বং পিয়ুষ। তো দেখো এখনের যে টাইম, এখনের সময় হচ্ছে 5টা 21। আর এই বিকেলবেলাতেই এসছি, কারণ দিনের বেলা যে পরিমাণে রোদ থাকে সেটা জাস্ট বলার বাইরে। তো এখন দেখো এখানে কিন্তু ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে। আর যে যতটা আমরা জানি যে আমরা সকলেই কিন্তু জানি যে গতকালকেই কিন্তু এখানে খুঁটি পুজো হয়েছে, তাই না? তো দেখো এখানে কিন্তু খুঁটি পুজো হওয়ার সাথে সাথে একদিনের মধ্যে কি পরিমাণে কিন্তু তারা কাজ শুরু করে দিয়েছে, যার জন্য আজকে একদিনের মধ্যে কিন্তু কতটা স্ট্রাকচার এখানে উঠে গেছে। দেখো এই হচ্ছে ঘট, কেননা গতকাল কি খুঁটি পুজো হয়েছে, তো সেই জন্য কিন্তু এখনও ঘট সমস্ত কিছু ফুল দেখতে পাচ্ছ সতেজ অবস্থাতেই রয়েছে। আর এই হচ্ছে মূল খুঁটি, যেটাকে কেন্দ্র করে পুরো পুজো মণ্ডপটা সেজে উঠতে চলেছে। এখন যেখানটা তারা প্রথম দিনে কাজে হাত দিয়েছেন, এইটাই হচ্ছে মূল পুজো মণ্ডপ, অর্থাৎ যেখানটা মেন জায়গা। আর এই যে সামনের পোর্শনটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকতে চলেছে, অর্থাৎ সেইভাবে কিন্তু পুরো মাঠের গ্রাফটা সাজিয়ে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ এখানে দড়ি বেঁধে রেখেছে, অর্থাৎ সমস্ত কাজ কিন্তু একদম প্ল্যান মোতাবেক শুরু করা হয়ে গেছে। আর দেখো বাঁশগুলো এমনভাবে করেছে, অর্থাৎ বাঁশগুলো এই যে বাঁধা, এই যে বাঁশের দেখো বাঁশের স্ট্রাকচারটা এমনভাবে ঘুরিয়ে করেছে, অর্থাৎ এইটুকু আমি শিওর হতে পারছি যে ভেতরটা কিন্তু একটা রাউন্ড ফিগারে হতে চলেছে। ওকে, অ্যান্ড দেখো কাজটা কতটা তাড়াতাড়ি কিন্তু এখানে কাজ দ্রুত গতিটা এগোচ্ছে, না হলে কিন্তু একদিনের মধ্যে এতটা কাজ কোনোভাবেই সম্ভব নয়। আর এখানে থাকবে মূল মাতৃ প্রতিমা। তো চলো এখন একটু মেন যে থিম, সেই থিমটা আর কি তোমাদেরকে বলি, কেননা এখানে কিন্তু এতদিনে অনেকেই জেনে গেছে যে এখানে হচ্ছে অক্ষরধাম মন্দির। এই অক্ষরধাম মন্দিরটা কি, সেই সমস্ত ইনফরমেশান এখন আমি তোমাদেরকে দিচ্ছি। তো এই অক্ষরধাম মন্দির এটা কিন্তু রয়েছে হচ্ছে আমাদের ভারতবর্ষের দিল্লিতে, পূর্ব দিল্লির মানে দিল্লির পূর্ব দিকের একটা মন্দির। আর এটা একটা স্বামীনারায়ণ টেম্পল। ওকে, তো আর এর যে অরিজিনাল হাইট অ্যান্ড উইথ রয়েছে, এই সমস্ত ইনফরমেশান ডেসক্রিপশানে থাকবে, তোমরা কিন্তু ডেসক্রিপশান চেক করতে ভুলো না। আর হ্যাঁ, সেই সাথে ডেসক্রিপশানে কিন্তু শ্রীভূমির থিমও থাকবে, অর্থাৎ ওর ভিডিও লিঙ্ক, তোমরা সেটা গিয়ে ওয়াচ করতে ভুলো না। ওকে, অ্যান্ড দেখো এই হচ্ছে মূল থিম, যেটা আর কি এখানে হচ্ছে। দেখো লেখাই রয়েছে খুঁটি পুজো রথযাত্রার শুভ দিনে আগামী 7ই জুলাই রবিবার সকাল 10 ঘটিকায়। অর্থাৎ গতকাল খুঁটি পুজো হয়ে গেছে, আমি ছিলাম না এখানে, তোমরা সকলেই জানো, কারণ আগের দিন আমি ছিলাম হচ্ছে কলকাতায়। তো যাই হোক, তো এইবার এখানে যে থিম দেখো, A9 স্কোয়ার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা পূজা 2024, এ বছরের বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির, সকলের উপস্থিতি একান্ত কাম্য। আর দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে, ঠিক এইখানে যেরকমটা দেখতে পাচ্ছ এই যে গম্বুজগুলো, এরকম প্রত্যেকটা গম্বুজ কিন্তু এখানে আমরা দেখতে পাবো, অর্থাৎ অরিজিনাল যেরকম আমরা দেখতে পাচ্ছি দিল্লিতে সেরকমই কিন্তু এখানে দেখতে পাবো। অনেকেই দিল্লি গিয়ে এই মন্দিরটা ভিজিট করতে পারে না, তার জন্য কিন্তু কল্যাণীতে এবার খুব সহজেই একটা সুযোগ রয়েছে, তোমরা যে কেউ কল্যাণীর A9 স্কোয়ারে এসে এই পুজো মণ্ডপে এই পুজোটা দর্শন করতে পারো। আর এখন দেখো এখানে কিন্তু বাঁশ নামানো চলছে, অর্থাৎ বাঁশ কিন্তু চলে আসছে। অ্যান্ড হ্যাঁ, এই বাঁশ কিন্তু মানুষকে দেওয়ার না, এটা এই বাঁশ দিয়ে কিন্তু প্যান্ডেল গড়ে ওঠে, কেননা এখনকার বর্তমান জামানায় যে পরিমাণে একে অপরকে বাঁশ দিতে ভালোবাসে। যাই হোক, আর এখানে কীভাবে আসতে হবে সেটা একবার বলে দিই তোমাদের, ইতিমধ্যে সকলেই চিনে গেছো এই জায়গাটাকে। তো এখানে যদি তোমরা আসতে চাও তাহলে শিয়ালদা থেকে কল্যাণীগামী যে কোনো ট্রেন ধরে তোমরা ফার্স্টে নেমে পড়ো কল্যাণী মেন স্টেশনে। আর কল্যাণীতে নেমে কিন্তু ভুলেও কোনো টোটো অটো কিছুতে উঠবে না, এটা আমি এর আগের বছরও বলেছিলাম। একটুখানি অর্থাৎ তোমরা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসার পর পিছন দিক কিছুটা হাঁটলেই কিন্তু এই মাঠটা দেখতে পাবে।
আর পুজোর সময় এখানে এমনি যা ভিড় হয় তোমরা দেখতে পাবে যে লাইন চলে গেছে অনেক দূর, সেই অনুযায়ী তোমরা চলে আসতে পারবে। তাছাড়াও লাইভ লোকেশান লিঙ্ক থাকবে হচ্ছে ডেসক্রিপশানে, সেটা তোমরা সেভ করে রাখো, তাহলে তোমাদের অনেকটা হেল্পফুল হতে চলেছে, তাই না? তো দেখো এখানে কিন্তু পুরো প্রিপারেশান হবে এখনই, আর মাত্র কয়েকটা দিন, খুব বেশি হলে হয়তো 90 থেকে 95 দিন বাকি রয়েছে পুজোর। তার মধ্যেই কিন্তু পুরো পুজো মণ্ডপ সেজে উঠতে চলেছে। তাছাড়া সমগ্র বাংলা কিন্তু সেজে উঠতে চলেছে দুর্গাপুজোর আনন্দে। তো চলো আজকে ভিডিওটা এই অবধি। আর হ্যাঁ, বেশি বড় করলাম না, তোমরা যারা চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, একটুও যদি ভালো লেগে থাকে আর ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা লাইক করতে ভুলো না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওর জন্য। টাটা, টেক কেয়ার।